খবর শোনো। সেটা হচ্ছে যে পতিতার মানে পতিতার আর কি কি বলে ওর নামটা, হ্যাঁ গো আরে ভুলেই যায়, ওই যে মালটা আছে যে, হ্যাঁ ওই যে ফন্দীপ, ঠিক আছে, পতিতার ফন্দীপ, ফন্দীপেতে কি কথা বলছে জানো? হ্যাঁ শোনো শোনো, ব্যাপারটা হয়েছে ওই ফন্দীপ, ফন্দীপ বলছে যে টিনার যত জিনিস আছে সেইগুলোকে নাকি বাড়ি থেকে বের করে দিবে, কেননা টিনা পরক্রিয়া করেছে বলে। ও যদি এই কথাই বলে থাকে, আমি বলবো, আমি বলবো যেটা, তোমার যে পতিতা দিদিকে ঢোকাচ্ছ, ও তো রাতে দিনে প্রস্টিটিউট করে, ঠিক আছে, সে তো ওই ব্যবসাতেই জড়িত, তাহলে তোমরা কেন ওকে তাড়াচ্ছ না বাড়িতে? ওকে তারাপীঠে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে লাগছে, রেস্টুরেন্টে খাওয়ার জন্য তোমাদেরকে লাগছে, তোমার হচ্ছে কলাতে তেল মাখানোর জন্য তোমাকেই লাগছে, তারপর ঘুরতে যেখানে যেটুকু গেট টুগেদার হচ্ছে কিনা, লোকের বাড়িতে নেমন্তন্ন হচ্ছে, খেতে যাচ্ছ, তাও তুমি যাচ্ছ ওকে নিয়ে, তাই কি না? তোমার এখন রক্ষিতা হিসাবে তুমি ওকে যেভাবে ইউজ করছো, তুমি একটা কথা ভাবো তো, একটা মানে মানুষকে তুমি ঘরের মধ্যে ঢুকাচ্ছ, ওর ব্যাকগ্রাউন্ডটা জানো, ব্যাকগ্রাউন্ডটা জেনে তারপর না ঘরে ঢোকাও, ঠিক আছে? ও কিন্তু একটা প্রস্টিটিউট, ঠিক আছে, প্রস্টিটিউটের সঙ্গে মিশামিশি করলে তাকে কি বলবে, কি বলবে? সত্যি কথা বলতে আমরা হয়তো বাই কলে কথা বলেছি, কোনোদিন যদি তার সঙ্গে মানে দেখা সাক্ষাৎ হতো, সত্যি আমি কোনোদিনও মানে মানুষের কাছে এরকম পরিচয় দিতে পারতাম না, কেননা তার ব্যাকগ্রাউন্ডটা আমি জানি, কেউ না জানলেও, কেননা সে যে লালবাগে এসেছিল ওই ওরা নাগরকে নিয়ে ফষ্টি নষ্টি করাতে এবং নিজেও ব্যবসা করতে, নিজে মাসে 4 থেকে 3 বার, 4 থেকে 3 বার কিংবা 5বারও হয়ে যেতে পারে, সে রাতের পর রাত গাড়ি গাড়ি টাকা নিয়ে সে কাজের লোক রাখে, চন্দনা বিশাখা, ওই অভদ্র মানে অশুভ ব্যক্তিটা আছে না, যে অশুভ ব্যক্তিটা যার তেজপাতা কোনোদিনই খারাপ হয় না, সেই অশুভ ব্যক্তিটাও তাকে সামলাতে পারে না, কেননা তাকে মিথ্যা কথা বলে মানে তাকে যেতে হয়, ঠিক আছে, তাকে মিথ্যা কথা বলতে হয়, এমনকি সে সবার বাড়িতে বাড়িতে মানে বাড়ির নাম করে করে, এমনকি আমাদের সহক্রেটাররা আছে তাদের নাম করে তাদের বাড়িতে বলেছে তাদের বাড়িতে গেছি, কিন্তু না, রাতের পর রাত সে ব্যবসা করে, কি ব্যবসা? দেহ ব্যবসা করে, যে দেহ ব্যবসা করে তাকে তুমি তোমার বাড়িতে ঢুকতে দিচ্ছ, বাহ, হাতে তালি, হ্যাঁ হাতে তালি, বিশাল ব্যাপার তোমাদের, হ্যাঁ বিশাল ব্যাপার। তোমরা একবার দেখো তার ব্যাকগ্রাউন্ডটা চেক করো, যে দেহ ব্যবসা করে, যে হচ্ছে তোমরাই বলো ওই চশমার দোকান থেকে কোটি কোটি টাকা আসবে না নিশ্চয়ই, এমন ঠাট ব্যাট দেখায়, প্রতিদিন হচ্ছে মাটন, প্রতিদিন হচ্ছে চিকেন, প্রতিদিন হচ্ছে ভ্যারাইটিস ভ্যারাইটিস খাবার দাবার, কিসের জন্য বলো? এটা অ্যাকচুয়ালি মাসে 4 দিন যায়, মাসে 4 দিন, ঠিক আছে, 4 দিনে অনেক টাকা ইনকাম করে নেয় সে, আর তার দালাল আছে সেটা হচ্ছে কাজল, ওই কাজলকে নিয়েই তো হচ্ছে ব্যবসাটা শুরু হয়েছে, মানে ব্যবসা আর কি, ওর প্রোটেকশন দেওয়ার জন্য কাজলের সঙ্গেও লাগিয়ে নেয়, এবং কাজল হচ্ছে ওর মেন কাস্টমার, আর কাস্টমারটা ধরার একটাই মানুষ, সেটা হচ্ছে কাজল, সে কাস্টমার ধরে নিয়ে আসবে, কার কত রেট, কি কত রেট, সেইগুলো সে করে বেড়ায়, বুঝেছো? আরো অনেক কিছু আছে। আর দেখছি নুনুজা আর কি, নুনুজা খুব লাফাচ্ছিস, তুই না বলেছিলি ভোলেনাথের নাম দিয়ে আমাকে দিব্যি কাটিয়ে একটা কথা বলতে বারণ করেছিস, তো আমি ভোলেনাথের কাছে একটা কথাই বলবো, ভোলেনাথ আমাকে মাফ করুক, আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি, কেননা আমাদের দিদিকে যখন তুই বলছিস, মানে আমাদের মুনমুন দিদিকে যখন বলছিস, তাহলে আমরাও কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ঠিক আছে? তুই তোর কোন মামাতো না যার তো ভাইয়ের সঙ্গে, মামাতো ঠিক না, ওই মামাতো ভাই না মামার ছেলে না কার ছেলের সঙ্গে তুই একটা ওই ভাই, কিন্তু একটা দুঃসম্পর্কের ভাই লাগে, ভাই কি দাদা, বুঝতে পারলে? ওই দাদার সঙ্গে কিন্তু এই নুনুজার সেকেন্ড বেবিটা হয়েছিল এবং বহুত অশান্তি হয়েছিল, যার কারণে এর বর একে রেখে চলে যায়, বুঝেছো? এমনকি তার শাশুড়ি মা এবং তাদের বাড়িতে কোনোদিনও অ্যাডজাস্ট করতে পারে না, কেননা এর স্বভাব চরিত্র খারাপ। আমি বলি না যে যার সঙ্গে যার ভাব তার বোঝাই যায় কি দেখলে লাভ আছে, তাই না? তার বোঝাই যায়, আর তার ব্যাকগ্রাউন্ডটা সত্যি কথা বলতে ভগবান আমাকে ক্ষমা করুক, কিন্তু তুই আমাকে ভোলেনাথের দিব্যি কাটিয়েছিলি, কিন্তু তুই আজকে ভুলে যাচ্ছিস যে তুই কিন্তু আমাকে অনেক কিছু তথ্য দিয়ে রেখেছিস, সেগুলো যদি ফাঁস করি তাহলে কি হবে? সত্যি বলছি বন্ধুরা, এই নুনুজা এতটাই বদমাস দুশ্চরিত্রের, চিন্তা করতে পারবে না। ওর সেকেন্ড বেবিটা আছে না, সেকেন্ড বেবিটা ওর ওই দাদার মানে মামাতো না যার তো মানে একটু দুঃসম্পর্কের দাদা হয়, বুঝেছো? পিস্তো তো এরকম একটা দাদা আছে, সেই দাদার সঙ্গে তার ভাব হয়, সেটা হচ্ছে যখন ওর প্রথম বেবিটা হয়, তারপরে ওর বরটা ওকে রেখে যখন ওখানে চলে যায়, বিদেশে কোম্পানিতে কাজ করে দুবাইয়ে, তো তখন কিন্তু এই এই মহিলাটা এই মহিলাটা তার সঙ্গে এইরকম ফষ্টি নষ্টি করে তার সেকেন্ড বেবিটা হয়, এবং সে কিন্তু মানে ওর বর কিন্তু সেটা ধরে ফেলে, তো ধরে ফেলার পরেও কিন্তু সে অনেক দুঃখ কষ্ট চেপে রেখে, অনেক নোংরামি ছ্যাবলামি করে, ছ্যাবলামি করে এইসব বাচ্চাটাকে যাই হোক পায়দা করে, তারপর কিন্তু তার আগেই কিন্তু ওর বাচ্চার পেটে থাকাকালীন ওর বর কিন্তু ওকে রেখে দিয়ে চলে যায় দুবাইয়ে, ঠিক আছে, ওকে নিয়ে যায় না। কারণটা কি? দুবাইও তো অনেক হসপিটাল আছে, অনেক ফেসিলিটি আছে, মানুষ ডাক্তার দেখাতে যায়, বড় বড় মানে ইয়ে আছে, তাই না, মেডিকেলের আর কি ডাক্তার বসে, ওখানে ভালো ভালো ডাক্তার আছে, তো সেখানে কেন ওকে ফেলে রেখে গেল? একটাই কারণ, ওর তখন রাগ হয়েছিল,
ওর বাড়ির ফ্যামিলির লোক এই কারণে দেখতে পারে না, বুঝেছো? এই কারণে কিন্তু ওর ফ্যামিলির লোকও ও দেখতে পারে না, এবং ও একটা ভাড়া বাড়িতে থাকতো, সিঙ্গেল থাকতে ভালোবাসতো। ও কখনোই ওই অ্যাটাচ মানে শাশুড়ি ননদ দেওর এদের সঙ্গে কোনোদিনও থাকতো না। তো এটাই হচ্ছে, অ্যাটাচ থাকতেই পারতো না, কেন ওর দুশ্চরিত্র হলে কি করবে, এতটাই নোংরা, বুঝেছো? আর এত বড় বড় কথা বলিস কি করে, তুই মুখে ভাতেলা ছাড়িস না? তোর এই নোংরা দুশ্চরিত্র জিনিসগুলো না সবার মুখের সামনে পড়ে যাচ্ছে, যেহেতু বেশি মানে জিপটাকে ললপাস না, বুঝেছিস? তোর এই যে বাজে বাজে খিস্তিগুলো কেন বেড়ে জানিস? তুই আমার লাইভেও বসে বসে খিস্তি মেরেছিস, অপূর্বর সঙ্গে তুই মানে পার্সোনালি কথা বলেছিস, আবার তুই বলিস আমি কাউকে কথা বলি না, কল করি না। লজ্জা করে না? ছিছি, নিজের মানে বর থাকতে অন্যের মাল তোর পেটে ধরেছিস, লজ্জা করে না? আসলে লজ্জা করবে কি করে? আর সবার আমার কাছে আসলে কিন্তু সবার নাম্বার চাইতো, এর নাম্বারটা দাও, ওর নাম্বারটা দাও, সঞ্জয়দার নাম্বার চেয়েছিল, কিন্তু আমি বলেছিলাম আগে পারমিশন নেবো তারপর দেবো। যেমন এ করতো এই নুনুজা, তেমনি করতো তুতলি আমাকে রীতিমতো। তো তুতলির বিষয়টা আমি পরে আসছি, তোমাদেরকে বলবো, তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যাটিংটা ওকে দেখাবো তোমাদেরকে। প্রথমে একটা হোয়াটসঅ্যাপ চ্যাটিং ছিল, সেটা ও ডিলিট করে দেয়, পরে আবার নাম্বার নিয়েছিল নতুন, সেই নাম্বারটা আর কি আমাকে দিয়েছিল, দিয়ে করেছিল, বুঝেছো? তো সেটাই হচ্ছে কথা, ওইটাও তোমাদেরকে দেখিয়ে দেবো যে ওখানে ও কি লিখেছে, ঠিক আছে? ওখানে ও কি লিখেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এতটাই এরা না শুধু স্বার্থের জন্য আসে, বুঝেছো? এই যে বুড়োমশা আমরা যাকে বলতাম মিলি ব্লগকে নিয়ে রীতিমতো ঝড়গা, রীতিমতো বাজে কথা বলেছে এই নুনুজা, ঠিক আছে? মিলিস ব্লগের মিলিকে নিয়ে যেভাবে বাজে বাজে মন্তব্য করেছে, এবং ওর গোপন তথ্য তুলে নিয়ে এসে দেখিয়েছে। যখন ও কি বলতো, প্রথমে একটাই কাজ করে, ও আগে কি বলতো যে আমি আমাকে উল্টাপাল্টা কথা বলছে, যেহেতু সুপ্রিয়া দি ওকে আচ্ছা করে ধোলাই দিয়েছিল। সুপ্রিয়া দি আমাদের বাংলাদেশের যে মানে নার্স কিংবা সিস্টার যে আছে, সেই সুপ্রিয়া দি কিন্তু এখন সুপ্রিয়া দি ভিডিও করে না, কিন্তু সুপ্রিয়া দির সঙ্গে এই নুনুজার ফার্স্ট টাইম লাগে, ভীষণভাবে ঝড়গা লাগে, আর প্রচন্ড বাজে। এমনকি এর মানে সুপ্রিয়া দির ভিডিওর মানে কথাগুলো পয়েন্টে হচ্ছে কথা বলছিল, সেইগুলো কিন্তু এ নিতে পারছিল না এই নুনুজা। তখন আমাকে কল করে, তখন আমাকে বলে যে এই বিষয় দেখো, পুরো সত্য কথাটা বলে দিচ্ছে, বারবার করে সত্য কথাটা বলছে, বারবার করে হচ্ছে মানে আমাকে অ্যাটাক করছে। তো নিতে পারছিল না বলে কিছু জিনিস আমাকে বলে রেখেছিল। তো জাস্ট আমি একটু ছোট্ট একটা লাইন বললাম, আরও তো অনেক কিছুই আছে, সেগুলো তোমাদেরকে বলবো, হোয়াটসঅ্যাপ চ্যাটিংও দেখিয়ে দিতে পারি, ঠিক আছে? অনেক কিছু এর আবার বলে কি, নিজেই বলে যে আমার নাকি অন্যদের উপরে আসক্তি নয়, কিন্তু ও অন্যদের উপরেই আসক্তি বেশি, বুঝেছো? এতটাই নোংরা, ঠিক আছে? ওই জন্য তোর বড় ওকে রেখে দিয়ে চলে গেছিল, কি রে, তাই না? পতিতার ব্যবসা আছে, বুঝেছো? পতিতা বাংলাদেশের টিম থেকে মানে বাংলাদেশের গ্রুপ থেকে বহুত টাকা ইনকাম করেছে, আর তার জন্য সে একটা মানে স্যামসাং কি যেন একটা কোম্পানি কিছুদিন আগেই মোবাইল কিনলো, ঠিক আছে? সেই মোবাইলটা কোথা থেকে? ওর বরের মানে কি বলে না, বরের 99% ড্যামেজ, ও 99% ড্যামেজ, সেই ড্যামেজ বরটাকে ভাঙিয়ে খেতে হবে। তো ও ড্যামেজ বরটা তো সেই, বুঝেছো? ড্যামেজ বরটাতে পুরো দিচ্ছে, বলছে কেন আমাকে দেখানো কি আছে? ও তো মানে দেখো তোমাদের মানে কুবোদা কেমন আছে। কুবোদা তো ওই অশুভ ব্যক্তিটা, মানে ওই কুবোদা, আমি কুবোদাই বলবো, সেই কুবোদা ড্যামেজ হয়ে গেছিল। আচ্ছা তোমরাই বলো, আজকে টিনার যে ব্যাপারটা, টিনার দিদুন মরেছে, তোমরা দেখেছো, দিদুনটাকে নিয়ে যেভাবে কাটাছিড়া করছে, যেভাবে ব্যঙ্গ করছে, যেভাবে বাজে মন্তব্য করছে একটা মানুষকে নিয়ে, হ্যাঁ তোমরাই বলো, আজকে যদি বলে যে কুবোদার যদি 99% ড্যামেজ না হয়ে অন্য কিছু হতো, তাহলে তুমি কি করতে? ওর আরো ভালো হতো। ও চোখের জল দেখায়, তাই বুঝেছো? চোখের জলটা ওর না মানে অটোমেটিক চলে আসে, মানে কি বলবো, বিশাল আবেগপূর্ণ দেখায়, কিন্তু না, ওটা চোখের জল না, ওটা অ্যাক্টিং। ও বাড়িতেও অ্যাক্টিং এরকম করেই করে, বুঝেছো? বাড়িতে রীতিমতো তাদের সঙ্গে টুকুর সবসময় লেগেই থাকে। কোনো সময় ওই কুবোদা ওকে দেখতেই পারে না, ওর একটার জন্য, ও দুশ্চরিত্র, ও মানে কি বলতো, যেমনি বেজন্মা, জন্মের ঠিক নেই। আর সেম ও একটা জিনিসই করে, নোংরামি, বুঝেছো? প্রস্টিটিউটের কাজ করে, নাহলে এত মানে সব কিসের, তোমরাই বলো, এত সব কিসের, কোথায় থেকে টাকা পায়? চশমার দোকান থেকে এত টাকার ইনকাম কোনোদিনই না। প্রস্টিটিউটের কাজ করে, নিজের মেয়েটাকেও প্রস্টিটিউটের কাজ করায়, অনলাইনে ব্যবসা, বুঝেছো? অনলাইনে অ্যাক্টিভ থাকলেই তার একটা রীতিমতো মোটা ইনকাম আসে, মানে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে ওকে, ঠিক আছে? যে করে হোক, আর এমনি কি আর জাং ড্যাশ দেখায়? এমনি দেখায় না, ওটাই তো আমি বলছি তোমাদেরকে, বুঝেছো? অনেক কিছু আছে, শুধু বেরোতে থাকবে, চিন্তা করো না। চলো নেক্সট ভিডিওতে আসছি অনেক কিছু বলার জন্য, চলো টাটা। হ্যাঁ, একটা দুচির ভাই এসছে, তো আমাদেরকে অশিক্ষিত বলছে, ওই দুচির ভাইকে নিয়ে আসবো, বুঝেছো? ওই দুচির ভাই ও নিজেকে নিজে ভেবেছিল যে অনেক শিক্ষিত, আমি শিক্ষিত ম্যান, আমার মতো শিক্ষিত কেউ নেই, কিন্তু শিক্ষিতর পরিচয় কখনো ওইরকম করে হয়, ফেলাতি তু চাটে। এই দুচির ভাইকে নিয়ে আসছি, ঠিক আছে? নেক্সট ভিডিওতে, চলো টাটা।